হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চিকেন রোস্ট। এই রোস্টটা আমি ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করে দেখাবো। টক দই ছাড়াই আমি রোস্টটাকে তৈরি করব খুব সাধারণভাবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন এই রোস্টটাকে তৈরি করার জন্য চলে যাই। এখানে আমি ব্রয়লার মুরগির রান আর থানের অংশ নিয়েছি 9 পিস। এই ব্রয়লার মুরগির রান আর থান দিয়েই রোস্টটাকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। অল্প একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে রোস্টের পিসগুলাকে আমি ভালো করে মেখে নিলাম। এখন এই পিসগুলা আমি ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি ঘি দেওয়ার পর রানের আর থানের একটা পিস এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আরেকটা পিসও দিয়ে দিলাম। এখন এই পিসগুলাকে আমি ভেজে নিব। খুব কড়া করে ভাজবেন না, তাহলে রোস্টের পিসগুলা শক্ত হয়ে যাবে। এখন মিডিয়ামে জালটা রেখে আমি এই রানার থানের পিসগুলা ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে আমি তুলে নিব। তেলের থেকে আমি তুলে নেওয়ার পর বাকি পিসগুলাও একইভাবে ভেজে নিব। আমার রানার থানের অংশটা তোলা হয়ে গেছে তেলের থেকে। সবগুলাই এইভাবে আমি ভেজে নিলাম। এখন রান্না করার জন্য চুলায় চলে গেলাম। যে তেলটা দিয়ে আমি রানার থানের পিসগুলা ভেজেছি সেই তেলটাই আমি দিয়ে দিলাম পাতিলে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা 1.5 কাপ পরিমাণ দিয়ে দিছি। পেঁয়াজটাকে বেশি দিতে হবে রোস্টের সময়। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। 3টা তেজপাতা দিলাম, 4-5টা এলাচ দিলাম, 3 টুকরা দারচিনি দিলাম। এখন পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। বেরেস্তা করে ভাজার পর এই পেঁয়াজ থেকে অর্ধেকটা আমি তুলে নিব। তুলে নেওয়ার পর আর অর্ধেকটা দিয়ে রোস্টটাকে রান্না করব। আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এর থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ তুলে নিতেছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দেব অল্প, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি এখন পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এর মধ্যে যা যা মশলা আছে তাই দিয়ে দেব। 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এখন রোস্টের যে মশলার প্যাকেট আছে তা 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলাকে আমি কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে জানি কষাতে কষাতে মশলার উপরে তেল উঠে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রোস্টের পিসগুলা দিয়ে দিলাম। রোস্টের পিস দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিব আধা লিটার। একটু নেড়ে এখন আমি এর মধ্যে আধা লিটার গরুর দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এই রোস্টটাকে রান্না করব। এখানে টক দই ব্যবহার করব না। এখন দুধটা দেওয়ার পর এর মধ্যে আমি
অল্প পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, গুঁড়া দুধ দিয়ে দেব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 টেবিল চামচ সসও দিয়ে দিলাম। সসটা দিয়ে এখন নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি রোস্টগুলোকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি আবারও ঢাকনা উঠিয়ে রোস্টটাকে নেড়ে দিলাম। নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম কিছুক্ষণ। আবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি আরেক চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি, মানে উঠিয়ে রেখেছি, তা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলার থেকে রোস্টগুলোকে নামিয়ে নিব। একটু ঝোল অবস্থায় নামিয়ে নিব, নামালে ঝোলটা এমনিতে শুকিয়ে যায়। আমি রোস্টটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, স্বাদের কোনো হেরফের হবে না। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।